জল ছাড়া নিয়ে ফের কেন্দ্র রাজ্য সংঘাত। কেন্দ্রকে তোপ সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার। কেন্দ্রের ভুল নীতির জন্য রাজ্য স্যান্ডউইচে পরিণত। আগাম সতর্ক বার্তা দিয়ে জল ছাড়তে অনুরোধ মুখ্যমন্ত্রীর, কিন্তু কেন্দ্র কোনো রকম দায়িত্ব নেয়নি। লাগাতার বৃষ্টির জেরে একাধিক জেলায় প্লাবন। মানুষ বাঁচানোই এখন মুখ্য লক্ষ্য, কিন্তু কেন্দ্রের থেকে সহানুভূতিও মিলছে না। সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য। কেন্দ্র যা করতে ব্যর্থ হয়েছে। বারুইপুরে মন্তব্য সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার। 1126.2 মিলিমিটার। একদিকে প্রকৃতি, আরেকদিকে কেন্দ্রের ডিভিসি আর গালুডি, ঝাড়খণ্ড এবং ওড়িশাকে জড়িয়ে দুই দিক থেকে আমাদের স্যান্ডউইচ করে জল ছাড়ছে। মুখ্যমন্ত্রী 10 বার চিঠি দিয়েছেন, 4 বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমাদের সঙ্গে কথা বলে ডিভিসি অথরিটি তেনুঘাট থেকে যে জল ছাড়ে, পাঞ্চেত থেকে যে জল ছাড়ে, মাইথন থেকে যে জল ছাড়ে এবং ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে যা জল ছাড়ে আমাদের জন্য জানানো হয়। কথা বলে নেব, উজ্জ্বল সরকার রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। উজ্জ্বল, জল ছাড়া নিয়ে ফের কেন্দ্র রাজ্য সংঘাত এবং রীতিমতো কেন্দ্রকে তোপ দাগছেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। একদম দীপর্ণা, তাই মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রকে জানিয়েও কোনো কাজ হয়নি, এই রকম বিস্ফোরক মন্তব্য করলেন। সোনারপুরে এসে মানস ভূঁইয়া তিনি জানান যে এই যে কেন্দ্রের যে উদাসীনতা, এই উদাসীনতার জন্যই আজকে মেদিনীপুর সহ বিস্তীর্ণ যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আজকে বিপর্যস্ত জনজীবন। মানে এই দীর্ঘদিনের এই যে জল ছাড়া নিয়ে একবার কেন্দ্র কিন্তু এই যে উদাসীনতা, এই উদাসীনতার জন্যই কিন্তু আজকে কিন্তু এই বিপর্যয় চলছে। কিন্তু বারবার একাধিকবার কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছে কেন্দ্রকে, তারপরেই এই যে উদাসীনতা আজকে পশ্চিমবঙ্গকে একটা স্যান্ডউইচে পরিণত করেছে এই কেন্দ্রীয় সরকার। এমনই কিন্তু জানালেন যে মানস ভূঁইয়া। বেশ, এই খবরে নজর রেখো। ধন্যবাদ উজ্জ্বল।